মোবাইল হাতে ধরে ভিডিও করলে, রেকর্ড করলে দিলের মধ্যে কিছু জমে না, মোবাইলেই জমে। মোবাইলেই কিছু ওঠে, কলিজায় কিছুই ওঠে না। এটা পরীক্ষিত, প্রমাণিত একটা কথা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে দুই জিনিস ভাবে না একই মুহূর্তে। এজন্য মোবাইলের যদি ভাবনা থাকে তো নিজের ভাবনা আসবে না, নিজের প্রতি ভাবনা আসবে না। এটা গুরুত্বপূর্ণ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই কথা বলছেন যে মানুষের দিল এক মুহূর্তে দুই জিনিস ভাবে না, দুই জিনিস ভাবতে পারে না। আমরা কিতাবে পড়ছি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদিন আল গিনা ওয়াল কোরআন। এক দিলে গান এবং কোরআন দুই জিনিস জমা হইতে পারে না, হবে না। ইম্মাল কোরআন বা ইম্মাল গিনা, হয় কোরআন নয় গান। তিনি বলছেন যদি কোরআন বাড়ে গান ছুটে যাবে, যদি গান বাড়ে কোরআন ছুটে যাবে। একই দিলে দুইটা হয় না। মোমেনের সিফাত এটা হইতে পারে না যে আল্লাহ ভি রাজি হো শয়তান ভি নারাজ না হো। আল্লাহ রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে, ওনার ছেলেকে উনি প্রাইভেট হুজুর রাইখা কোরআন শরীফ পড়ায়, আবার গানের টিচার রাইখা গানও শেখায়। বাহ, কি চমৎকার সামঞ্জস্য। আল্লাহ ভি রাজি হো শয়তান ভি নারাজ না হোক। আল্লাহও রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। তাইলে এটা বোকামি ছাড়া আর কিছু। এই জন্য মোবাইলের অসম্ভব প্রীতি আখিরাতের প্রীতি কমায় দেবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যে আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। অতএব হে আমার উম্মত, যা চিরস্থায়ী তাকেই প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী তার উপরে। এবার তুমি জেনে নাও ক্ষণস্থায়ী কোনটা, চিরস্থায়ী কোনটা। তো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত কি? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন। এজন্য সব ক্ষেত্রে এটা খেয়াল করা, চেষ্টা করা, চেষ্টা করা। নফসের বিরোধিতা করা, শয়তানের বিরোধিতা করে ঈমান আমলের উপরে টিকে থাকা। বারবারই ছুটে যাবে, বারবারই ছুটে যাবে, আবার টাইনে আনতে হবে। ছাগল পালার মতো। ছাগল পালা খুব কঠিন। ছাগল খুঁটি ধরলে, মানে ছাগল পাও দিয়ে যদি মাটির মধ্যে খুঁট ধরে, ওইটারে আবার সরানো, আগানো খুব কঠিন, খুব কঠিন। এরকম তাহলে নফসরে বারবার সে গুনাহ করতে চায়, শয়তান বারবার গুনাহ করাইতে চায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন শয়তান সারাক্ষণ তোমাদেরকে অশ্লীলতা এবং গুনাহের আদেশ করতেই থাকে। আবার আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফস সারাক্ষণ গুনাহ করবার জন্য প্রচণ্ড আদেশ করে, প্রেসার দেয়, ভীষণ প্রেসার দেয়। তাহলে এর বিরোধিতা করা একটু কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে, করতেই হবে। এছাড়া যে উপায় নেই, এছাড়া যে আখিরাতের মুক্তি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যেহেতু আখিরাতে আমার মুক্তি হতে হলে, জাহান্নাম থেকে বাঁচতেই হলে আমারে কষ্ট করতে হবে। স্রোতের সাথে ভেসে যাওয়া, স্রোতের সাথে খড়কুটাও ভাইসা যায়। পাহাড়ের মাটি কাইটা দিল, পাহাড়ও যদি ধসে যায় স্রোতে ভাইসা যায়। কত পাহাড়ও আছে, ছিল এক সময়, কিন্তু পানির ধাক্কায় ধাক্কায় এক সময় পাহাড়টাও কি হয়ে গেছে, ধসে গেছে। তাহলে স্রোতের সাথে পাহাড়ও ভাইসা যায়, স্রোতের সাথে খড়কুটাও ভাইসা যায়।
কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা কঠিন, কিন্তু এই কাজটা যে করতে পারে সফলতা তারই পায়ে চুমা দেয়, পৃথিবী তাকেই স্মরণ করে। এই জন্য আমাদের প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। মোবাইল চালায়েন, মোবাইলে বসে বসে হাতে ধরে ধরে ওয়াজ রেকর্ডিং করা, তো নিজে শুনবেন কখন? সব সময় যদি মোবাইলে জমা করার ফিকির থাকে তো নিজে শুনবেন কখন? নিজের জন্য নিবেন যে হুজুর অন্যকে দেখাবো না, অন্যকে যদি দেখানো ঠিক আছে ভালো কাজ, তো নিজেকে পরিবর্তন করা তার চাইতে বেশি ভালো কাজ, তার চাইতে বেশি জরুরি কাজ। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ তাআলা বলছে, হে নবী, যুদ্ধের ময়দানে যদি আপনার সাথে কেউ না থাকে আপনি একাই যুদ্ধ করেন। ফাকাতিল এক বচনের শব্দ, ওয়াহিদে মুযাক্কারে হাজির। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আল্লাহ বলছেন আপনি কিন্তু প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো জবাবদিহি করতে পারবেন, ঠিক আছে, অজুহাত, কিন্তু আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে শরীয়তের প্রত্যেক হুকুমের বেলায় আদিষ্ট, মুকাল্লাফ। শরীয়তের প্রত্যেকটা হুকুম আপনি পালন করেছেন কিনা এটা কিন্তু জবাব দিতে হবে। সাথে কেউ ছিল বা না ছিল এটা দেখার বিষয়, এটা কোনো মূল বিবেচ্য বিষয়, এটা মূল আলোচ্য বিষয়, এটা লক্ষণীয় বিষয়। অতএব এটা খুব জরুরি বিষয়, যেটা খেয়াল করে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, কোনোভাবেই নিজেকে ছেড়ে না দেওয়া। এই ছোট্ট কথাটার বোঝানোর জন্যই যুগ দিবারাত্রি বছরের পর বছর ইসলাহি মাহফিল, এই ইসলাহি মজলিসের কিন্তু মূল ফিকির এটা। ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, এটার মূল চেতনা এটা। নিজের সংশোধন, নিজের পরিবর্তন, আত্ম উপলব্ধি, আত্মগঠন, আত্ম উন্নয়ন, নিজের উন্নয়ন। আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার কবর, আমার আখিরাত, আমার পরকাল, আমার চরিত্র, আমার হালাল হারাম, আমার চাল চলন, কথাবার্তা, উঠা বসা, ধীরে ধীরে ঈমান ইসলামের মতো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মতো করা, আল্লাহ তাআলার হুকুমের আলোকে নিয়ে আস সম্ভব। এই পৃথিবীতে অনেক মানুষের পক্ষে সম্ভব হইছে, আমার জন্য সম্ভব। যুগে যুগে যারা দিন মানতেছে তো তারা তো মানুষই, তো আমি তো মানুষ, আমি পারবো না কেন? জিন ভূতের লেগে তো আর দিন না, তাহলে মানুষের জন্য হুদাল্লিন নাস, মানবতার হেদায়েত এটা। তো সে যদি পারবেই না, এমনই হয়, তাইলে আল্লাহ তাআলা বললেন কেন? এজন্য আমরা এটা মনে রাখতে হবে।